আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 1.3-এর নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তোমাদের এই অধ্যায়ের 3 নম্বর এমসিকিউ ক্লাস বা শেষ এমসিকিউ ক্লাসটি করব। তো চলো শুরু করা যায়। আমাদের প্রথম যে অঙ্ক সেটাতে বলছে ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু নির্ণয়ের ক্ষেত্রে কমপক্ষে কয়টি সংখ্যা সাধারণ গুণনীয়ক দ্বারা ভাগ করতে হয়। ওকে, দেখো আমরা জানি লসাগু করি অথবা গসাগু করি, মিনিমাম সংখ্যা লাগবে কয়টি? দুইটি। মানে একটা সংখ্যা তো লসাগু বা গসাগু হয় না, মিনিমাম দুই বা ততোধিক লাগবে, সর্বনিম্ন লাগবে দুইটি সংখ্যা। তাহলে এখানে আমাদের কয়টি লাগবে? যেহেতু আমাদের বলছে কম পক্ষে কয়টি সংখ্যা লাগবে, তাহলে লাগবে কয়টি? কমপক্ষে দুইটি। তাহলে আমরা বলতে পারি অ্যান্সার ক। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, 2 নম্বরে আমাদের বলছে 30, 36 ও 40 এর লসাগু কত? মানে এটা একটা প্যাটার্ন, এই প্যাটার্নে যে কোনো সংখ্যা এখান থেকে দিয়ে দিতে পারে, এখানে সংখ্যা চেঞ্জ হতে পারে, লসাগু বের করতে বলতে পারে। তো লসাগুটা আমরা ইউক্লিডীয় পদ্ধতিতেই বের করব। দেখি লসাগু কত হয়। আমাদের দেওয়া আছে কত? 30 দেওয়া আছে, 36 দেওয়া আছে আর 40 দেওয়া আছে। লসাগু করতে গেলে আমরা দেখি সবগুলাই জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ যায়। 15 দুগুণী 30, 18 দুগুণী 36, 20 দুগুণী 40। আবার 2 দিয়ে ভাগ দিই, 2 15-কে ভাগ করতে পারে না। 18-কে 9 দুগুণী 18, 10 দুগুণী 20। ওকে, আবার 2 দ্বারা ভাগ করি, 15-কে ভাগ করা যায় না, 9-কে ভাগ করা যায় না, 5 দুগুণী 10। ওকে, এবার আমরা 5 দিয়ে ভাগ করি অথবা 3 দিয়ে ভাগ করি। 3 5 15, 3 3-কে 9, 5-এর মধ্যে ভাগ যাবে না। ওকে, এবার আমরা 5 দিয়ে ভাগ করি, 5-কে 5, 3-এর মধ্যে যায় না, 5-কে 5, আর দরকার নাই। তো শেষে আমাদের শুধু একটা সংখ্যাই আছে। এবার আমরা সবগুলো গুণ করব। লসাগু কত হচ্ছে? 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 5 গুণিত 3, তাই না? ওকে, আমরা এবার গুণ করি। 3 5 15, 3 15 45, 45 দুগুণী 90, 90 দুগুণী 180, 180 দুগুণী 360। তাহলে আমার অ্যান্সার হবে কত? 360। আমরা দেখি 360 আমাদের আছে ঘতে, তাহলে অ্যান্সার 360। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আমাদের 3-এ বলছে 13, 18, 23 তিনটি সংখ্যা, তিনটে সংখ্যা দিয়েছে আমাদের, একটা 13, একটা 18, একটা 23, সংখ্যা তিনটি। ওকে, এবার বলছে যাদের 1 নম্বর বলছে লসাগু 36। 13, 18 এবং 23-এর লসাগু কি 36 কিনা সেটা আমরা একটু দেখি। ওকে, সংখ্যা দেওয়া আছে কত? 13, 18 আর 23। দেখো এখান থেকে 13 এবং 23 এই দুটি সংখ্যা মৌলিক সংখ্যা, তার মানে এদেরকে 13 এবং 23 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে না। তাহলে ধরো আমি 13 নিলাম, 13 নিলে 13-কে 13, 18-কে ভাগ করা যায় না, 23-কেও ভাগ করা যায় না। ওকে, এবার তুমি 23 নাও, 18-র ভিতরে ভাগ যায় না, 23-কে 23, আর তো ভাগ করা যাচ্ছে না, কারণ আর একটা শুধু একটা সংখ্যায় আছে। এবার এই তিনটে সংখ্যা গুণ করবো আমরা। গুণ করো, 13 গুণিত 23 গুণিত 18, কত হয় গুণফলটা? দেখো তো, এই গুণফল কি কোনোভাবেই 36 হওয়া সম্ভব? 13 গুণ 23 গুণিত 18, গুণফলটা তোমরা করে নিও, কিন্তু এর গুণফল কি 36 হওয়া সম্ভব? এর গুণফল অনেক হবে না? তাহলে 23-এর সাথে যদি 13 গুণ করো, তাহলে 23 10-কে 230, আর 23-এর সাথে 3 গুণ করো, 3 23 69, তাইলে 230 আর 69 299, এর সাথে আবার 18 গুণ আছে, অনেক বেশি হয়ে যাচ্ছে না? তাহলে আমাদের বলছে লসাগু 36, তাহলে লসাগু 36 হবে না, এটা নিঃসন্দেহে, তাহলে এটা হবে না, কাটা। ওকে, 2 বছর গসাগু 1। দেখো এই তিনটা সংখ্যায় দুইটা সংখ্যা মৌলিক, তাকে একে 13 ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ করতে পারবে না, একে 23 ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ করতে পারবে না। আবার একে তুমি 2 দিয়ে ভাগ করতে পারবা, 9 দিয়ে ভাগ করতে পারবা, 18 দিয়ে। একে 2 দিয়ে ভাগ করতে পারবা, কিন্তু এদের কাউকে 2 দিয়ে ভাগ করতে পারবা না। একে 9 দিয়ে ভাগ করতে পারবা, কিন্তু 13 আর 23 এদের কাউকে 9 দিয়ে ভাগ করতে পারবা না। আবার একে 18 দিয়ে ভাগ করতে পারবা, কিন্তু এদের কাউকে 18 দিয়ে ভাগ করতে পারবে না। এবং এই তিনটি সংখ্যার মধ্যে দেখো 1 ছাড়া আর কোনো সংখ্যাতে তুমি এই তিনটি সংখ্যাকে ভাগ করতে পারবা না, তাহলে এদের গসাগু কি হবে? 1 হবে।
কারণ এক ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে আমাদের দুইয়ে যে বলছে গসাগু এক, এটা নিঃসন্দেহে ঠিক আছে। ওকে, আমাদের তিনে বলছে পরস্পর সহমৌলিক। দেখো এদেরকে দুই বা ততোধিক সংখ্যার ভিতরে যখন এক ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক থাকে না, তার মানে দুই বা ততোধিক সংখ্যাকে যখন এক ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তখন সেই সংখ্যাগুলোই পরস্পর সহমৌলিক। এদের ক্ষেত্রেও তাই। এদের ক্ষেত্রে দেখো এক ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে এদেরকে ভাগ করা যায় না, তাহলে এরা পরস্পর কি হবে? সহমৌলিক সংখ্যা। তাহলে 3 নম্বরে কিন্তু ঠিক আছে, এটা সহমৌলিক সংখ্যা। তাহলে আমরা অ্যান্সার পেলাম কি 2 আর 3। দেখো তো 2 আর 3 কোনটায় আছে? এই যে গতে আছে 2 আর 3। তাহলে অ্যান্সার গ 2 আর 3। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, এখন আমাদের 4 কি বলছে দেখো, কোন শ্রেণীর শিক্ষার্থী সংখ্যাকে 9, 15 ও 18 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 6 থাকবে। তার মানে শ্রেণীর শিক্ষার্থী সংখ্যা যা আছে সেই শিক্ষার্থী সংখ্যাকে যদি 9 দ্বারা ভাগ করো তাহলে সেখানে 6 অবশিষ্ট থাকবে। যদি 15 দ্বারা ভাগ করো তাহলেও 6 অবশিষ্ট থাকবে। আবার 18 দ্বারাও যদি ভাগ করো 6 থাকবে অবশিষ্ট। তাহলে 9, 15 এবং 18 যে লসাগু হবে সেই লসাগুর সাথে 6 যোগ করলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। কেন পাবো সেটা একটু দেখি। দেখো, ধরো শ্রেণীর শিক্ষার্থী সংখ্যা 9 দিয়ে ভাগ করবো, তাহলে 9 এর সাথে ধরো আমি 6 যোগ করলাম, তাহলে কত হচ্ছে? 15। ধরে নিলাম 15। যে এই 15কে যদি তুমি 9 দ্বারা ভাগ করো, 9 কে 9, দেখো তো শিক্ষার্থী সংখ্যা শেষে কত থাকলো? 6 থেকে যাচ্ছে। ওকে, এখন দেখো আমি ধরছিলাম কত? শিক্ষার্থী সংখ্যা 15। এখন তুমি যদি 15কে 15 দিয়ে ভাগ করো, অবশিষ্ট কি থাকবে? কিছু থাকবে না। আবার তাহলে 15 নেওয়া যাচ্ছে না, তাহলে 9 দুগুণে 18, 18-র সাথে 6 যোগ করো, তাহলে 24। যদি 24 হয় তাহলে কিন্তু হচ্ছে। কিভাবে হচ্ছে? ধরো শ্রেণী শিক্ষার্থীর সংখ্যা আমি ধরে নিছি 24, একে তুমি 9 দিয়ে ভাগ করো, 9 দুগুণী 18, তাহলে থেকে গেল কয়জন শিক্ষার্থী? 6 জন। 24 হতে পারে। এখন তুমি দেখো 15 দিয়ে তুমি 24কে ভাগ করো, তাহলে 15কে 15, তাহলে থাকলো কত? 9। আমার তো থাকবে 6, তাহলে হচ্ছে? হচ্ছে না। তাহলে এবার 3 নং 27, 3 নং 27 যদি আমরা ধরি, 27-এর সাথে 6 যোগ করো, 27 আর 6 33। তাহলে 33কে তুমি যদি 9 দিয়ে ভাগ করো, তাহলে 3 নং 27, তাহলে থাকলো কত? 6 জন শিক্ষার্থী। তাই 27 কিন্তু এই 33 নেওয়া যাচ্ছে, 9 এর ক্ষেত্রে ঠিক আছে। এবার 33কে যদি 15 দিয়ে ভাগ করো, 15 দুগুণে 30, থাকবে মাত্র 3, 6 তো থাকতেছে না। তাহলে এইভাবে তোমার বারবার ট্রাই করতে হবে সংখ্যাটি কত হতে পারে। এই সংখ্যাটি যখন 9 এর জন্য প্রযোজ্য হবে ঠিক হবে, 15-র জন্যও দেখা যাচ্ছে ঠিক হলে, এবার দেখতে হবে 18-র জন্য ঠিক আছে কিনা। যখন 3টার জন্যই ঠিক হবে তখন সেটা নেওয়া যাবে। তাহলে আমি যে সংখ্যাগুলো ধরলাম এখানে, ধরো 15, এই 15কে এই যে 9 পর্যন্ত ভাগ করা যাচ্ছে, 9 কি বলতো? 9 এর একটা গুণিতক। এখানে 18 পর্যন্ত ভাগ করা যাচ্ছে, যখন 24 নিছি, 18 কি দেখো তো? 9 এর একটা গুণিতক। আবার এখানে 27 পর্যন্ত ভাগ করা গেছে 33কে, তাহলে 27 কি দেখো তো? 9 এর একটা গুণিতক। তাহলে যে সংখ্যাটি আমরা পাবো সেই সংখ্যাটি 9 এর, 15 এবং 18 গুণিতক হবে। তিনটি সংখ্যারই কমন গুণিতক হবে। গুণিতক মানে কি? ছোট গুণিতক নিতে হবে সেটা। সবচেয়ে ছোট গুণিতকটা কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তার মানে ল সা গু। এই জন্য আমরা প্রথমে কাজ কি হচ্ছে? এদের লসাগু করা। তাহলে আমরা লসাগু বের করি। সংখ্যা তিনটি কি? 9, 15 ও 18। তাহলে 9, 15 আর 18 এদের লসাগু আমরা বের করি। 2 দিয়ে ভাগ করো, 9 ভিতরে যায় না, 15 ভিতরে যায় না, 9 দুগুণে 18। ওকে, 3 দিয়ে ভাগ করো, 3 তিরিককে 9, 3 পাঁচা 15, 3 তিরিককে 9। আবার 3 দিয়ে ভাগ করো, 3 অক্ষে 3, 5-এর মধ্যে যায় না, 3 অক্ষে 3। ওকে, পেয়ে গেছি আমরা লসাগু। তাহলে গুণ করতে হবে 2 গুণ 3 গুণ 3 গুণ 5। তাহলে 3 পাঁচা 15, 3 15 45, 45 দুগুণী 90। তাহলে দেখো আমরা এদের লসাগু পেয়েছি 90। এই 90কে তুমি 9 দ্বারা ভাগ করো, 9.90 মিলে যাচ্ছে। দেখো 15 দ্বারা ভাগ করো, 6 15 90, 18 দ্বারা ভাগ করো, 5 18 90। এই তিনটি সংখ্যারই কিন্তু এটা গুণিতক। 90 দ্বারা এই তিনটি সংখ্যাকে যদি 90 ভাগ করে, বা 90কে এই তিনটি সংখ্যা দ্বারা ভাগ করে, অবশিষ্ট থাকবে না। এখন আমাদের বলছিল কি,
ওই শ্রেণীর ছাত্র সংখ্যাকে এত এত সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ 6 থাকবে। তাহলে 90 তো নিঃশেষে বিভাজ্য, কিছু থাকতেছে না। এখন 90 সাথে যদি 6 যোগ করে দিই, তাহলে দেখো 9 দিয়ে ভাগ করলেও 6 থাকবে, 15 দিয়ে ভাগ করলেও 6 থাকবে, আবার 18 দিয়ে ভাগ করলেও 6 থাকবে। তো সংখ্যাটি কত হবে? 90 যোগ 6, তার মানে 96। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে অ্যান্সার হচ্ছে ক। এটা একটা পদ্ধতি। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে এই 9 দিয়ে ভাগ করতে হবে প্রত্যেকটি সংখ্যাকে। 9 দিয়ে 96 কে ভাগ করো, 9 দিয়ে 90, 6 আছে। ওকে, তাহলে 9 এর জন্য 96 ঠিক। আর 15 দিয়ে ভাগ করো 9 কে, 6 15 90, দেখো 6 অবশিষ্ট আছে। 15 এর জন্য তো মিলে গেল। এবার 18 দিয়ে ভাগ করো, 5 18 90, তাহলে 6 আছে। তাহলে দেখো তিনটা সংখ্যার জন্য 96 ঠিক আছে, তাহলে 96 আছে। লসাগু করেও তুমি এটা বের করতে পারো, অথবা এই অপশন দেখে দেখেও বের করতে পারো। যেমন এটা তো মিলছে, ধরো এটা শেষে আছে, কতে আছে 100, 9 দিয়ে 100 ভাগ করো, 9 11 99, তাহলে 100 থেকে 99 গেলে থাকে 1, তাহলে ভাগ শেষে 1 থাকবে। কিন্তু আমার তো বলছে কয়জন থাকবে, 6 জন, তাহলে এটা হবে না, বাদ। 108 আছে ধরো, 108 এর ভিতরে 9 কয়বার যায়, 9 11 99, আর 9 12 108, মিলে যাচ্ছে, কিছুই থাকতেছে না, তাহলে এটা হবে না। ওকে, 118 দেখো, 9 12 108। ওকে, আর 9 13 108, আমরা 117, আমার তো 118, তাহলে 1 থাকতেছে, তাহলে এটাও হচ্ছে না। আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে তুমি অপশন দেখে অ্যান্সারটা মিলাবা। ওকে, এবার আমরা 5 নম্বরটি দেখি। আমাদের 5 নম্বর অঙ্কে বলছে 6টা 9 দেওয়া আছে, তাই না? তার মানে 9,99,999 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল এত 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 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এই যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে ভাগ শেষ থাকবে না, কিছু নিঃশেষে ভাগ করা যাবে। এদের কি করতে হবে? লসাগু বের করতে হবে। কেন বের করতে হবে লসাগু? এটা আমরা আগের অঙ্কেই ক্লিয়ার করেছি যে এদের যে গুণিতকটা, লসাগু মানে কি গুণিতক, সেই গুণিতক গুলো তো এদের দ্বারা বিভাজ্য হবে। গুণিতক যেটা দ্বারা ভাগ করা যাবে, তার মানে গুণিতক দ্বারা যেই সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যাবে, সেই সংখ্যাকে এদের দ্বারাও নিঃশেষে ভাগ করা যাবে। আমাদের প্রথম কাজ হচ্ছে, যখনই বলবে এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এত এত সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, তখন যেই সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোর লসাগু বের করা। তাহলে আমরা লসাগু বের করি। 2 3 4 5 6, আমরা 2 কমন নিই, তাহলে 2 অক্ষে 2, 3 এর মধ্যে যায় না, 2 দুগুণে 4, 5 এর মধ্যে যায় না, 3 দুগুণে 6। ওকে, আমরা আবার 2 নিই, তাহলে 1, 3 এর মধ্যে যায় না, 2 অক্ষে 2, 5 এর মধ্যে যায় না, 3 থেকে গেল, 3 এর মধ্যেও যায় না। এখন আমরা 3 নিতে পারি, 1 এর মধ্যে যায় না, 3 অক্ষে 3, 1 থাকলো, 5 এর মধ্যে যায় না, 3 অক্ষে 3। আর আমাদের দরকার নেই, কারণ শুধু একটা সংখ্যা আছে, তাই না? বাকি 1 তো কোনো ভ্যালু নাই গুণ ভাগের ক্ষেত্রে। ওকে, তাহলে এবার আমরা লসাগু করি। তাহলে 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 5, 3 5 15, 15 দুগুণি 30, 30 দুগুণি 60। লসাগু পেলাম কত? 60। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এই লসাগু দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করা। তাহলে সংখ্যাটিকে আমরা ভাগ করব। 60 99 এর মধ্যে যায় একবার, 60 থাকে কত? 39। এই 9 নামায় নাও। 399 এর মধ্যে 60 যায় 6 বার, 6 6 36, মানে 360 থাকে কত? 39। এই 9টা নামায় নাও, আবার 399 যাবে 6 বার, তাহলে 360 থাকলো কত? 39। আবার 9 নামাও, 399 আবার 6 বার, 360 থাকে 39। এই 9 নামাও, তাহলে আবার 6 বার, 360 থাকলো কত? 21। দেখো অবশিষ্ট আছে কত আমাদের? 21 থেকে গেছে। এখন আমাদের বলছে কি, যে এর সাথে এমন সংখ্যা যোগ করতে হবে যে সংখ্যা যোগ করার ফলে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য, মানে ভাগশেষ কিছুই থাকবে না। তাহলে আমরা দেখলাম ভাগশেষ 21 আছে, 21-এর জায়গায় যদি ভাগশেষ 60 থাকতো এখানে, তাহলে কিন্তু 60, আর এখানে 60 থাকলে 60 অক্ষে 60 নিঃশেষে বিভাজ্য হতো। তাহলে এখানে 60 বানাতে হবে আমার মিনিমাম। 60 বানাতে গেলে আছে কত? 21। তাহলে আর কত যোগ করা লাগবে? তাহলে 60 থেকে 21 বাদ দিয়ে দিই, তাহলে বোঝা যাবে না কত যোগ করা লাগবে। তাহলে 60 বিয়োগ 21 সমান সমান 39।
যোগ করা লাগবে কত আমার 39। কোথায় আছে 39? এই যে ঘতে পেয়ে গেছি আমরা 39। তাহলে এর সাথে যোগ করা লাগবে 39। তাহলে আমাদের অ্যান্সারটা মিলে যাবে, নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এখান থেকে ছোট্ট একটা ট্রিক্স শেখাই দিই তোমাদের, যে এই সবগুলো এত ভাগ করার দরকার নেই, যেহেতু এখানে উপরে সবগুলো সংখ্যা একই। দেখো সবগুলাই 9। টেকনিকটা হচ্ছে যে তুমি যে কোনো একটা ভাগ করলেই হবে। ধরো তুমি শেষেরটা চিন্তা করলে, প্রথমটা শেষেরটা যেটাই চিন্তা করো না কেন, ধরো এটাই চিন্তা করলে, তাহলে 60 একবার গেছে, 60 ওকে 60, বাকি আছে কত? 39। ওকে, সরি এখানে ক্যালকুলেশনটা একটু মিস্টেক হয়েছে। 6 বার নিলে 360, থাকে কত? 39। ওকে, তাহলে 9 নামাও, এই 9 নামাইছি, এই 9 নামালাম, তাহলে 6 বার নিলে 360, থাকে কত? 39। এই 9 নামাও, তার মানে দেখো 39 থাকে, তাই না? আমরা ওখানে বলছিলাম 21 থাকে, এটা আমাদের মিস্টেক হয়েছে। তাহলে আমার অবশিষ্ট ছিল 39। আমার যদি 39কে 60 বানাতে হয়, তাহলে আমার কত লাগবে? তাহলে লাগবে হচ্ছে 60 মাইনাস 39, তার মানে 21। যদি আমার শেষে এর সাথে 21 যোগ করে দিই, তাহলে এটা কি 60 হয়ে যাবে? তখন কিন্তু আমাদের এটা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে অ্যান্সারটা 39 না, অ্যান্সারটা হবে 21। ওকে, এখন যেটা বলতেছিলাম যে পুরো ভাগ করার দরকার নেই, যে কোনো একটা ভাগ করলেই হচ্ছে। তুমি যখন প্রথমটা ভাগ করলে, যেহেতু সবগুলো একই সংখ্যা, তাহলে শেষে আছে কত? 39। তাহলে প্রতিবারই কিন্তু 39ই থাকবে ভাগ শেষ। তাহলে 39-এর জায়গায় আমি 60 যদি বানাতে পারি, তাহলে নিঃশেষে ভাগ হবে। 60 বানাতে গেলে কত লাগবে? এই 60 থেকে 39 বিয়োগ করো, 21। তাহলে আমার অ্যান্সার হবে 21। যে এই সংখ্যার সাথে 21 যোগ করলে সংখ্যাটি এত 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 সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এবং এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা রিটেনেও করে এসেছো। ওকে, তো আজকে এ পর্যন্তই। আমরা কিন্তু অলরেডি এমসিকিউ এর যে 3টা ক্লাস নিতে চেয়েছিলাম, সেটা শেষ করে ফেলেছি। তার মানে এমসিকিউ কিন্তু এই অধ্যায় থেকে যেভাবে আসুক না কেন, তোমরা এখন পারবা। পরবর্তী ক্লাস আমরা ইনশাল্লাহ এই অধ্যায় সৃজনশীল শুরু করবো। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।